আসসালামু আলাইকুম। বিবাহিত হলে কি নার্সিংয়ে পড়া যায় না, বা কারো যদি ডিভোর্স হয়ে যায় তখন কি সে নার্সিংয়ে পড়তে পারে কিনা, এবং কারো যদি বয়স 22 বছরের বেশি হয় তাহলে কি সে নার্সিং পড়তে পারে কিনা, এই ব্যাপারগুলো এক্স্যাক্টলি যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে সবচেয়ে বেশি আলোচিত হয় সেটা হচ্ছে আর্মি নার্সিং কলেজে যখন সার্কুলার দেয় তখন। তো তারই ধারাবাহিকতায় এবছর আমাদের কিন্তু আনফোর্স মেডিকেল ইনস্টিটিউট, যেটা ঢাকা সেনানিবাসে, সো এখানে কিন্তু হচ্ছে আমাদের এবছর 2026-এ কিন্তু সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। সো আমি ওভারঅল এবারের সার্কুলার নিয়ে ডিটেলস আলোচনা করব। ওভারঅল কত খরচ হয়, কিভাবে করতে হয়, কি কি নিয়ম কানুন, তুমি পদ্মা করতে পারবা কি পারবা না, তোমার ড্রেস আপ কি হবে, থাকা খাওয়ার সুবিধা কি না অসুবিধা, এই সব বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করার ট্রাই করবো। কারণ তোমরা জানো যে বিব্রেনার বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে স্টুডেন্টরা ঘরে বসেই নার্সিংয়ের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে। আর আমরা যে কথা বলছি, এই যে আর্মফোর্স মেডিকেল ইনস্টিটিউট, এটার জন্যই হচ্ছে আমাদের যেই 30 ডেজ শর্ট কোর্স রয়েছে, আগামী 30 দিনের মধ্যে আমরা ওভারঅল একটা স্টুডেন্টের ওভারঅল মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পড়িয়ে দিব, এক্সাম নিব, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ওভারঅল তার প্রিপারেশনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদের যে 30 ডেজ কোর্সটা, সেখানে কিন্তু ভর্তি চলছে। তোমার যদি টার্গেট থেকে থাকে আর্মফোর্স মেডিকেল ইনস্টিটিউটে পড়া, এবং তুমি এখানে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে ভালো করতে চাও, তাহলে তুমি আমাদের 30 ডেজ কোর্সে ভর্তি হতে পারো। অথবা তুমি যদি আমাদের বই সহ কোর্সে ভর্তি হতে চাও, সেটা আমাদের শিউ সাকসেস কোর্স, তুমি চাইলে আমাদের শিউ সাকসেস কোর্সেও ভর্তি হতে পারো। সেখানে তুমি ভর্তি হলে তুমি একদম বইগুলো ফ্রিতে পেয়ে যাবা, কারণ আমাদের বই আলাদা করে বিক্রি হয় না। শুধুমাত্র শিউ সাকসেস কোর্সে ভর্তি হলে বইগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা। তো চলো আমরা সার্কুলারটা যে দেখে ফেলি। তো সার্কুলারটা আমাদের প্রকাশিত হয়েছে তোমার 26 জানুয়ারি। এটা মূলত হচ্ছে ঢাকা সেনানিবাসে। আমাদের এছাড়াও কিন্তু হচ্ছে টোটালি বাংলাদেশে 6টা আর্মি নার্সিং কলেজ রয়েছে। তার মধ্যে হচ্ছে যে কুমিল্লা, তারপরে রংপুর, ওই জায়গাগুলোতে পড়তে হলে তোমার অনেক টাকা খরচ হয়। আর এখানে যে ঢাকা সেনানিবাসে, এটা কিন্তু সরকারি। এটা কিন্তু বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল, এই দুইটার সমন্বিত প্রয়াসে কিন্তু এটা ওভারঅল শিক্ষা কারিকুলামগুলো তোমার চলে। আর তোমার হচ্ছে যেটা রংপুর আর কুমিল্লা আর্মি নার্সিং কলেজ, ওইখানে পড়তে অ্যাভারেজে 4 থেকে 5 লাখ টাকার মতো খরচ হয়। কিন্তু এখানে এখানে উল্টো তোমার যত ভরণ পোষণ সেগুলো এই কলেজে নিবে। তো চলো আমরা দেখি। সো নর্মালি এখানে তোমার 4 বছর মেয়াদি, এটা হচ্ছে 4 বছর মেয়াদি বিএসসি কোর্স। আর এখানে অবশ্যই শুধুমাত্র বিএসসির আবেদন করতে পারে। তোমার অবশ্যই আবেদন করার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুটাতেই তোমার সায়েন্স থাকতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। ইভেন এখন ওদের হচ্ছে 18তম ব্যাচ হচ্ছে চলতেছে, এবং এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারে, কোনো ছেলেরা পড়তে পারে না। এটা শুধুমাত্র ছাত্রী ভর্তি করা হবে বলেই দিয়েছে ওরা। এবং বয়স বলেছে 17 থেকে 22 বছর পর্যন্ত হইতে পারবে, সর্বোচ্চ 22 বছর। 22 বছর কোন পর্যন্ত? এই 1 জুলাই 2025 পর্যন্ত তোমার বয়স যদি এই 22 বছর বা তার নিচে হয়, তাহলে তুমি আবেদন করতে পারবা। এবং এখানে দেখো, এখানে কিন্তু ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম দেওয়ার সুযোগ থাকতেছে। তবে এখানে তোমার সায়েন্সের স্টুডেন্ট হইতে হবে তোমাকে, এটা একদম ম্যান্ডেটরি বলেই দিছে। তোমার যদি এসএসসিতে তোমার মানবিক থাকে, পরে তুমি সায়েন্সে আসছো ইন্টারে, তাহলে হবে না, তোমাকে দুটাতেই তোমার সায়েন্স থাকতে হবে। জিপি রিকোয়ারমেন্টটা দেখো, জিপি রিকোয়ারমেন্ট এসএসসি এসএসসি দুটা মিলিয়ে 7 করা হয়েছে, এবং কোনো রাতে যাতে অন্তত 3 নিচে না থাকে। ওকে, ওয়েট উচ্চতাটা দেখো, উচ্চতা তোমার বলে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি অন্তত। এর এর তোমার হচ্ছে এর উপরে হইতে পারে, কিন্তু এর নিচে যাতে না হয় 5 ফুট 1 ইঞ্চি। আর ওজনও তোমার বলছে যে 39 কেজি মিনিমাম, মানে অন্তত এইটুকু যাতে থাকে। এরপরে তুমি বেশি হইতে পারো, মোটা হইতে পারো, সেটার কোনো সমস্যা না। এবার বুকের মাপের ক্ষেত্রে মিনিমাম বলে দিয়েছে, স্বাভাবিক অবস্থায় এত, প্রসারিত হলে এত। বৈবাহিক অবস্থা, এটাই তোমাদের সবচেয়ে কনফিউশনের বিষয়। এটা কিন্তু অবিবাহিত থাকতে হবে আর্মি নার্সিংয়ে। তবে সরকারি যে নার্সিং কলেজগুলো রয়েছে, সেখানে কিন্তু হচ্ছে বিবাহিত হলে কোনো সমস্যা নাই। এটা শুধুমাত্র এই আর্মি নার্সিং কলেজগুলোতে এই নিয়মটা রয়েছে যে তোমাকে আনম্যারিড হইতে হবে। এবং কোর্স যেই তোমার বলে দিয়েছে 4 বছরের কোর্স, এই 4 বছর পর্যন্ত তোমাকে কিন্তু আনম্যারিড থাকতে হবে। আর এখানে অনেকে যেটা করে সেটা হচ্ছে অনেকে বিয়ে হয়ে গেলে সেই তথ্যটা লুকায়। তবে এক্ষেত্রে হচ্ছে ওরা ভেরিফিকেশন করে পরবর্তীতে। বাট এইটা ভেরিফিকেশন কতটুকু ইফেক্টিভ, এটার ব্যাপারে আমাদের ওইভাবে কোনো তথ্য নেই, সেটার ব্যাপারে আমরা বলতে পারছি না। তবে নর্মালি হচ্ছে তোমার তথ্য লুকানো উচিত না, কারণ এনি হাউ তারা এটা বের করে ফেলবে, এবং বের করে ফেললে তারা তাদের প্রাতিষ্ঠানিকভাবে, যেহেতু আর্মি প্রতিষ্ঠান, তারা স্ট্রিক্টলি যে কোনো একটা ডিসিশন নিয়ে নেবে। এখন তুমি 3 বছর করলা, হুট করে তুমি বিবাহিত, এটা ফাঁস হয়ে গেল, তখন কি একটা অবস্থা ক্রিয়েট হবে? তখন হয়তো বা হচ্ছে মুসলেকা বা সামথিং, আই ডোন্ট নো এক্স্যাক্টলি ওরা কোন মানে স্ট্রিক্ট লয়ের মধ্যে দিয়ে এই জিনিসটা বাস্তবায়ন করে। তবে উচিত না, আলটিমেট ততটা লুকানো উচিত না। এবার চলে আসো, আবেদন ফি তোমার 700 টাকা। তারপরে হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে তোমার, এরপরে চলবে হচ্ছে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। আর তোমরা জানো সরকারি নার্সিং আবেদন হচ্ছে 27 ফেব্রুয়ারি। এবং হচ্ছে এখানে যে ভর্তি পরীক্ষাটা হবে কিন্তু 6 মাস।
6 মার্চ শুক্রবার, এবং সেটা হবে সকাল 10টা থেকে 11টার মধ্যে, এবং এটা ঢাকাতেই হবে। তুমি বাংলাদেশের অন্য কোনো প্রান্তে থাকলে তোমাকে ঢাকায় আসতে হবে, ঢাকায় এসে তোমাকে এই ভর্তি পরীক্ষাটা দিতে হবে। আর লোকেশনটা বলেই দিয়েছে ওরা, শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট, ঢাকা সেনানিবাসে এই পরীক্ষাটা হবে। তোমার যেদিন তোমার হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং হচ্ছে তোমার ওই ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা ওই দিনও হয়ে যাবে, এবং রেজাল্টটা ওয়েবসাইটেই তোমার দিয়ে দিবে। এখানে কোন সাবজেক্টে কত মার্ক এটা ওইভাবে বলা নাই, কারণ হচ্ছে তোমার এই সরকারি নার্সিংয়ের জন্য এবছর কিন্তু মানবিক গুণাবলী যুক্ত করেছে এবং মানদণ্ডের পরিবর্তন এসেছে, এবং প্রতি বছরই কিন্তু নর্মালি আর্মি নার্সিং কলেজে, সরকারি নার্সিং কলেজের প্রশ্ন প্যাটার্নটাই ফলো করে, যেটা আমরা আমাদের স্টুডেন্টের জন্য তোমাদের এই আর্মি নার্সিংয়ের জন্য ডেডিকেটলি হচ্ছে আমরা ক্লাস দিব। সেই ডেডিকেট ক্লাসে হচ্ছে তোমরা ডিটেলসে আমরা আর্মি নার্সিংয়ের কী প্রশ্ন আসতে পারে এবং আর্মিদের জন্য নার্সরা কীভাবে কন্ট্রিবিউট করতে পারবে এইগুলোর উপরে আমরা আলাদা করে ক্লাস দিব যারা আমাদের কোর্সে ভর্তি হবে। ওকে, সো দেখতে পাচ্ছ, আবেদন করতে করার জন্য তোমাকে www.afimibd.net এই ওয়েবসাইটে চলে যেতে হবে। তুমি এখন থেকে গিয়েই তুমি আবেদন করতে পারবে, এবং অথবা তুমি চাইলে সরাসরি গিয়েও এই ঢাকা সেনানিবাসে সরাসরি গিয়েও কিন্তু তুমি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবা। ওকে, সো এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে তুমি সশরীরে গিয়ে তুমি আবেদনটা করতে পারবা। তোমার দেখো একদম সরকারি নার্সিংয়ের মতোই রুলসগুলো এখানে সবগুলো সেভাবেই দিয়ে দিয়েছে। এসএসসি এসএসসি দুটার যেই জিপিএ রিকোয়ারমেন্ট, দুটাকে 5 দিয়ে গুণ দিয়ে 25, টোটাল হচ্ছে 100 মার্কের এমসিকিউ আর হচ্ছে 50 মার্কের জিপিএ থেকে টোটাল 150 নাম্বার। এবার চলে আসো, অন্য কোনো জেলা কোটাটা কিচ্ছু নাই। তোমার যাও তোমার এই নৃগোষ্ঠীদের জন্য দিয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাও 1 ভাগ। ইভেন এরকম এই জায়গায় যদি তোমার স্টুডেন্ট না পায় তখন তারা ওই মেধাক্রম অনুযায়ী ভর্তি করাই দিবে, মানে দিতে হবে তাই দিছে এরকম আর কি। ওকে, এই জায়গা দেখো, নির্বাচিত শিক্ষার্থীর তথ্য দেওয়া অসম্পূর্ণ, মিথ্যা, ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে। এখন আমি যেটা বললাম যে ধরো তুমি বিবাহিত বা তুমি লুকাইলা, তো আলটিমেটলি ওরা ভর্তি বাতিলের কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। এখন তুমি 2 বছর পর পর প্রমাণিত হয়েছে, তখন তারা এই ডকুমেন্ট দেখায় কিন্তু তোমার ভর্তি বাতিল করে দিতে পারে। ওকে, অথবা তুমি ধরো ক্ষুদ্র নৃগোষ্ঠী না, তাও তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে দিলা এবং সেটা প্রমাণ পাইলো যে না তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী না বা উপজাতি না, তখন তারা তোমার ভর্তি বাতিল করে দিবে। এখানে কয়েকটা সুখবর রয়েছে, যেটা হচ্ছে তোমার এখানে কিন্তু বিনামূল্যে তুমি থাকতে পারবা, থাকার জন্য কোনো খরচ হচ্ছে না, তোমার খাবারের কোনো খরচ হচ্ছে না, থাকা খাওয়া ফ্রি, একদম ফ্রি। তবে এখানে অনেকে জিজ্ঞেস করবে ড্রেস কোডটা কি হবে। ড্রেস কোড হচ্ছে অনেকে বলে যাবে আমি নর্মালি যেভাবে পর্দা করি বাসা স্কুল কলেজে করেছি একদম ফুল বোরকা চোখ টোক দেখে, এটা করা যাবে কিনা, না এটা করা যাবে না, কারণ ওদের ড্রেস কোড আছে। এই যে ড্রেস কোডটা এটা মেনটেন করতে হবে। এরপর পাস করার পরে তুমি তোমার পর্দা মেনটেন করতে পারবে, কিন্তু এখানে পড়াকালীন সময় তুমি আর্মির যেই আর্মি নার্সিংয়ে যে ড্রেস কোড রয়েছে, এএফএম এর যে ড্রেস কোড, এটাই তোমাকে মেনটেন করতে হবে। ওকে, সো এটাই। এবং হচ্ছে তুমি চাইলে অনেকে বলে যে ভাই আমি অনার্স করবো পাশাপাশি এটা করবো, সেই সুযোগ নাই, মানে ফুললি তোমাকে ডেডিকেটলি এখানেই করতে হবে, কারণ এত তোমার তোমার মানে বাইরে কোনো সুযোগ দিবে না আলটিমেটলি। তো সেক্ষেত্রে তোমাকে শুধুমাত্র তুমি এখানেই পড়তে পারবা। আর এটা পরিচালিত হবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং বিউপি দুইটার সমন্বিত প্রয়াসে, কিন্তু আলটিমেটলি এই ওভারঅল এটা যেই কারিকুলাম বা নিয়ম শৃঙ্খলা এগুলো সব কিছুই ওই বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং বিউপি এই দুটার সমন্বিত কারিকুলামে কিন্তু তোমার এক্সিকিউট হবে। অ্যান্ড ফাইনালি কীভাবে আবেদন করবা সেটার জন্য কিন্তু সুন্দর করে এখানে সব ডিটেলসে দেওয়া আছে। আমি এই পিডিএফটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি সব দেখে নিতে পারবা। আশা করা যায় কোনো সমস্যা হবে না। 1 মাসের মতো সময় আছে তোমার আবেদন করার জন্য, তুমি দেখে দেখে সেগুলো পূরণ করে ফেললেই হবে মোটামুটি। এখানে সব কিছু সুন্দর করে বলা আছে। সো এটাই ছিল আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের উপরে আমাদের সার্কুলারে A to Z। যারা এটা নিয়ে কনফিউশনে ছিলা, আশা করা যায় যে তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, এবং তোমার ভর্তি প্রস্তুতি নিয়ে যদি কোনো সহায়তার প্রয়োজন হয় অবশ্যই তোমরা বি ব্রেনারের সহায়তা নিতে পারো। আমরা সবসময় তোমাদের সহায়তা করার জন্য রেডি আছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।